ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিশেষ করে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে মোট ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে এক ডেপুটেশন প্রদান করা হয়। একদিকে আর্থিক মন্দা, কাজের সংকট, লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা রীতিমতো চ্যালেঞ্জের মুখে হয়ে পড়েছে। একজন শ্রমজীবী মানুষ দিনরাত পরিশ্রম করেও পরিবার প্রতিপালন করতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। তাদের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের কাছে দাবি জানানো হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হচ্ছে রাজ্যের গরিব শ্রমজীবী পরিবারগুলির জন্য ব্যাংক ঋণ মকুব করুক, যে সমস্ত শ্রমিক শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রোফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকার সেই ঋণের দায়িত্ব বহন করুক এবং ব্যাংক এবং বিভিন্ন নিগম থেকে সহজ শর্তে অতি অল্প সুদে যাতে গরিব শ্রমজীবী পরিবারগুলিকে ঋণ প্রদান করা হয়। এই সকল দাবি আজ তুলে ধরা হয় মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন সাধারণ সম্পাদিকা রিজিয়া খাতুন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। শ্রমজীবী পরিবার বিভিন্ন মাইক্রোফিন্যান্স কোম্পানি থেকে ঋণ গ্রহণ করেছে, তাদের ঋণ মুক্তির জন্য রাজ্য সরকার সেই ঋণের দায়িত্ব বহন করুক এবং ব্যাংক ও বিভিন্ন নিগম থেকে সহজ শর্তে অতি কম সুদে শ্রমজীবী পরিবারগুলিকে ঋণ প্রদানের ব্যবস্থা গভর্নমেন্ট করুক। এই দাবি নিয়ে আমরা ডিএম সাহেবের সামনে মিলিত হয়েছি। উনি বলছেন যে আমাদের জন্য চেষ্টা করুন। বেশিরভাগ ঋণের দায়ভারটা বেশিরভাগ চলে মহিলাদের উপর, তখন তারা অনেক শ্রম দিয়েও ঋণটা পরিশোধ করতে পারে না। আমি ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।